আর বন্ধুরা, আজ তোমাদেরকে আমি চিংড়ি মাছের মালাইকারি দেখাবো নারকেলের দুধ দিয়ে। যে আমি বাজার থেকে আজকে বড় চিংড়ি পাইনি, আমি এই মাঝারি সাইজের চিংড়ি নিয়ে এসেছি। এবার আমি নারকেলের দুধটা বের করে নেব। আমি কড়াতে একটু হালকা গরম জল করে নেব। এই জলটা হালকা গরম হলে ওটায় আমি এই নারকেলটা দিয়ে দেব। জলটা হালকা গরম হয়ে গেছে, এবার আমি এর থেকে নারকেলের দুধটা বের করে নেব। দেখো, এটাকে আমি নামিয়ে নিচ্ছি একটা বাটিতে। এবার আমি দুধটা বের করে নেব। দেখো, এইভাবে দুধটাকে গরম জল থেকে নারকেলটাকে আমি চিড়ে নিচ্ছি। এবার দুধটা আমি ছেঁকে নেব। দেখো, আমি চিংড়ি মাছগুলিকে এইভাবে কেটে নিয়েছি। এই লেজটার থেকে আমি আঁশটা ফেলিনি, মাথাটার থেকেও। এই শুধু এর ভিতরে একটা নাড়ির মতন থাকে, ওটাকে বের করে নিয়েছি। এবার আমি এটাকে ভেজে নেব। কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি ওই তেলে দিয়ে দেব একটু লবণ, আর দিয়ে দেব একটু হলুদ, তারপরে চিংড়ি কটা দিয়ে দেব। চিংড়ি মাছটা আমি ভেজে নেব। এবার চিংড়িটাকে আমি ওপাশটা ভেজে নেব, লাল লাল করে ভাজবো, কিন্তু বেশি কড়া করব না। চিংড়ি মাছ বেশি কড়া করলে শক্ত হয়ে যায়। দেখো, আমার মাছটা ভাজা ওপাশটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দেব গোটা গরম মশলা। আর দিয়ে দেব একটু পেঁয়াজ আর টমেটো বেটে রেখেছিলাম, টমেটো আর পেঁয়াজ বাটা। আর দিয়ে দেব রসুন বাটা, আর দিয়ে দেব আদা বাটা। এবার এটাকে আমি একটু কষিয়ে নেব। এই কাঁচা গন্ধটা যখন চলে যাবে, তখনই দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, আর একটু দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা, আর দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা চিড়ে, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এটাকে কষানোর জন্য সামান্য একটু নারকেলের দুধ দিয়ে দেব। এবার কাঁচা গন্ধটা চলে গেছে আর তেলটা আলাদা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব নারকেলের দুধ। এটা কোনো জল দেব না, শুধু নারকেলের দুধ দিয়েই এটা করব। আমি খানিকক্ষণের জন্য ঢেকে দেব। এবার আমি ঢাকনাটা তুলে দেখব, জলটা ফুটে গেছে। সেই দুধটা দিয়ে এবার আমি চিংড়ি মাছগুলি দিয়ে দেব। কিছুক্ষণ হতে দেব। এবার দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি।
আর দিয়ে দেব একটু গরম মশলা। এবার আমি নামিয়ে নেব।